দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার বকুলতলা মাদ্রাসায়। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার, ক্যামেরায় মঞ্জুর আলম গাজী। আপনারা দেখছেন দুয়ারে সংবাদ বকুলতলা থেকে। মূলত জামিয়া ইসলামিয়া বাহারুল উলুম এই মাদ্রাসায় আজ বুখারী শরীফ খতম ও দোয়ার মজলিস হয় সকাল থেকে। মাদ্রাসার মোট 10 জন ছাত্র আজ ওই বুখারী শরীফ খতম থেকে পাগড়ি পান বলে জানান মাদ্রাসার কর্তৃপক্ষ। আজ এই বুখারী খতম দোয়ার মজলিসে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মুস্তাক আহমেদ। আমরা সরাসরি শুনবো মাদ্রাসার কর্তৃপক্ষ কি বলছেন। আজকে আমাদের মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাহারুল উলুম বকুলতলা 10 জন ছেলে বুখারী পড়েছে এবং সাথে সাথে তারাও পাগড়ি পেয়েছে এবং পুরো মাদ্রাসার অল টোটাল ছেলে হলো 514 জন। 1 কোটির উপরে খরচ আছে। ওটা কি প্রতি মাসে বছরে? ওটা বার্ষিক। কি আলোচনা হলো? বুখারীর শেষ হাদিস নিয়ে আলোচনা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কারা উপস্থিত ছিলেন? বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমেদ সাহেব, যিনি হলেন মাদ্রাসার হাদিস এবং এই জামিয়ার সমস্ত আসাতিজায়ে কেরাম, সাথে সাথে মাদ্রাসার সভাপতি এবং শূরা কমিটির এবং ম্যানেজিং কমিটির, এলাকার আরও বিশিষ্ট ব্যক্তিগণ সকলেই ছিল। আপনার নাম? আমার নাম সফিউল্লাহ মাদারি। মাদ্রাসার আপনি? আমি মাদ্রাসার ঠিক আছে। মাদ্রাসা বাহারুল উলুম বকুলতলা দক্ষিণ 24 পরগনার সবথেকে প্রাচীন এবং ঐতিহাসিক সুনামধন্য একটি মাদ্রাসা, একটি দিনী প্রতিষ্ঠান। এই মাদ্রাসা পশ্চিমবঙ্গের যে রাবেতা বোর্ড আছে, মাদ্রাসা রাবেতা সমন্বয় কমিটি, মাদ্রাসা সমন্বয় কমিটি, ওই কমিটির মধ্যে গত বছরের সবথেকে ভালো রেজাল্ট যে মাদ্রাসা করেছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনার মধ্যে ফার্স্ট এবং অন্যতম বকুলতলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে দওরা হাদিস পর্যন্ত পড়াশোনা হয়। 500 বেশি ছাত্র এখানে পড়াশোনা করে কম বেশি, এবং খুব সুন্দর মনোরম পরিবেশে এখানকার মাদ্রাসার পড়াশোনা হয়। মাওলানা শফিউল্লাহ সাহেব, মাওলানা আবদুল্লাহ সাহেব মাদ্রাসার হেড শিক্ষক, মাওলানা শফিউল্লাহ সাহেব মাদ্রাসার সেক্রেটারি এবং অন্যান্য শিক্ষকগণ, তারা খুব মেহনতের সাথে মাদ্রাসার পঠন পাঠন শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি এবং অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন। আমরা এই মাদ্রাসার জন্য আমরা এলাকাবাসী খুব গর্বিত। আজকের এই যে প্রোগ্রামটা হলো, বুখারী খতম থেকে কতগুলো মাওলানা ফারেক হলো? 10 জন মাওলানা ফারেক হয়েছে। আমাদের যেহেতু ছাত্রাবাসের জায়গা নেই, ছাত্র রাখার জায়গা নেই, এজন্য ক্লাসরুম এবং ছাত্রাবাসের কাজ আমাদের চলছে। অনেক ছাত্র আসছে, আমরা রাখতে পারছি না। মাদ্রাসার জায়গা আছে কিন্তু ছাত্রাবাসের প্রয়োজন আছে, সেই কাজ চলছে। আগামী দিনে আরও অনেক বেশি ছাত্র এখান থেকে পারে হবে, সেরকম উদ্যোগ আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। আগামী দিনে ইনশাল্লাহ আপনারা অনেক ছাত্রকে দেখতে পাবেন। মাদ্রাসার অনেক প্রয়োজন আছে, সেজন্য যারা আহলে খায়রাত কিংবা যারা মুসলমান সমাজের আমার ধর্মবান ভাইরা, তাদের কাছে আবেদন, এই মাদ্রাসার প্রয়োজন সম্পর্কে আপনারা সবাই সচেতন থেকে মাদ্রাসার পাশে থেকে আমরা প্রত্যেকে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করব। আপনি এই মাদ্রাসার আজকের এই মাদ্রাসায় 7 জন ছেলে বৈঠক করেছেন, হাফেজ হয়েছেন। এক বৈঠকে তারা সম্পূর্ণ কোরআন শরীফ শুনিয়েছেন। আর বৈঠক হলো যে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠকে বসেই এক জায়গায় বসে শুনিয়েছেন। কতক্ষণ সময় লাগে? সকাল 4টা থেকে নিয়ে রাত 3টে পর্যন্ত। বাইরের শিক্ষকরা এসে তারা শুনেছেন। কি নাম আপনার? আব্দুল্লাহ কাসিম। আপনি মাদ্রাসার